অনেকদিন পর আমার বিয়ের যে ওয়েডিং অফ লোকন অ্যান্ড বিশাখা, সো অনেকদিন পর পেলাম আসলে আমার বিয়ের সম্পূর্ণ স্মৃতি। এটাই হচ্ছে এই অ্যালবামটা। এই অ্যালবামটা অনেকদিন পর বিয়ের প্রায় 3-3.5 মাস পর পেয়েছি। আজকে আমার পরিবার নিয়ে বসেছি। আজকে এটা বসার জন্য পাশে বাবা, মা এবং আমার সহধর্মিণী আছে। সো দেখ মা, একটু তুমি খুলো এটা প্রথমে। ওয়াও, তো এটা হচ্ছে প্রথমে আমরা গিয়েছিলাম আউটডোরে গিয়েছিলাম আমার সহধর্মিনীর সাথে, আমি রয়েছি। এটা হচ্ছে বান্দরবন, বান্দরবনে গিয়েছিলাম। মা খুলো। এখানে আমার সম্পূর্ণ সবকিছু আছে, আমার কালার ফেস্টিভ্যাল থেকে ওর বিয়ের সবকিছু। এটা সম্পূর্ণ হচ্ছে বিশাখা। এটা কোথায় মনে আছে তোমার? ও আসলে পরে যেতে চাইছিল, তোমার মনে আছে? এটা মনে আছে তোমার? এটা তুমি পরে যেতে চাইছিলাম, ধরে ফেলছিলাম। তো এটা হচ্ছে আমরা এখানে আউটডোরে, আমার সরব এদিকে একটু দেখা, আমরা আউটডোরে গিয়েছিলাম। আউটডোরের মধ্যে প্রায় 3টা ড্রেস আপ নিয়ে গেছিলাম। একটা ড্রেস আপ হচ্ছে এটা, আরেকটা ড্রেস আপ হচ্ছে এটা, আর তৃতীয় একটা ড্রেস আপ ছিল। তো তৃতীয় ড্রেস আপটা আসলে পরা হয় নাই মনে হয়, তাই না? পরা হয়েছিল? তৃতীয় ড্রেস আপ পরা হয় নাই। তো দেখুন এখানে হচ্ছে বান্দরবনের ইয়েতে। তো এগুলো হচ্ছে সবগুলো আউটডোরের ছবি। তো এটার আসলে ফটোগ্রাফ থেকে আমরা পাবলিশ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এগুলো সবগুলো হচ্ছে আউটডোর। এটা হচ্ছে সৌরভে সব ছবি আসছে, মাদের ছবি, সব ছবি আছে একদম A to Z। এটা হচ্ছে আমার কালার ফেস্টে মা ব্যস্ততার কারণে মা থাকতে পারে না, বাবা ছিল, কিন্তু বাবার ছবিগুলো কিন্তু সেরা ছিল। তো এটা ভিডিও করার কারণে আমি এদিক থেকে দিই। তো এগুলো সবগুলো আমার সব কালার ফেস্টের ছবি। ছোট ভাই এখন আরো আছে। তো আসলে অনেকদিন পর বাবার ছবি, বাবা আছে এদিকে, এই বাবার সাথে আমি আছি। এটা ভাই একটা স্মৃতি। তো আমার ফ্রেন্ড সালমা আছে, আমার কলেজ ফ্রেন্ড। ওরা সবাই আসছে, আমার মামারা এবং আমার ভাগিনা, সবাই আছে, বৌদিরা সবাই আছে, আমার মাসি, তারপর বাবা আছে। তো সবাই আছে এখানে কালার ফেস্টে। আর এটা হচ্ছে গায়ে হলুদের আমার ওয়াইফের বা সহধর্মিনীর। তো গায়ে হলুদ যারা গিয়েছিল, এটা ওর মামা মামি, এগুলো হচ্ছে আমার ডালা, যে ডালাগুলো দিছিলাম। তো আসলে এখানের যে স্মৃতিগুলো মানে অসাধারণ। এখানে মামা মামিরাও আছে, এই তো এটা হচ্ছে মামা মামিরা সবাই আছে এখানে। আমার মামার বাড়ির মামা, আবার এদিকে ওর মামার বাড়ির মামা মামি, সবাই আছে একদম A to Z। তো এটা হচ্ছে আমার ওয়েডিং। এটা হচ্ছে আমার বিয়ের সময় আর কি। এই বিয়ের যে সাজ, জামাই এবং কনের যে সাজ, সেই সাজটা। মা তুলো, এদিকে তুলো। এগুলো সবগুলো হচ্ছে, এদিকে তুলো, পয়সা তুলো। এটা হচ্ছে পুরো ওয়েডিং। এদিকে আনো, বসো। বিশাখা, এই ওয়েডিংটা তুমি কি বলছিলা? আমাকে ফ্যানের বাতাস দিছিলে, যেটা কোথায়? ওয়েডিং এ যখন আমি বসছিলাম, মানে আমার ফ্যানের বাতাস দিছিল, এটা কোথায়? আমি দিছিলাম নাকি তুমি দিছিলা? তো এই মামারা আছে সবাই এখানে, মামারা আছে। এটা গাড়ির সাজ, বা এটা স্মৃতি হিসেবে মানে সারা জীবনের জন্য। আমার দিদিরা আছে এখানে, আমার কাকিমা আছে, টিঙ্কু দিদি আছে, চুমকি দিদি, সবাই আছে, মাসিরা সবাই আছে। তো আসলে এখানে আমার সবাই আছে। এটা হচ্ছে আমার স্যার, এবং এটা হচ্ছে আমাদের দাদু লাগে, বাবা, সবাই আছে এখানে। তো আসলে অসাধারণ। এটা সম্পূর্ণ মানে এত যে আনন্দ লেগেছিল। এটা হচ্ছে আমি গীতার পেয়েছিলাম, গীতা থেকে একটা পুরস্কার পাইছি, যেটা হচ্ছে আমাকে দিছিল আর কি। আমাকে সবাই পুরস্কার দিছিল একটা, ব্রাহ্মমান গীতা সংঘ থেকে। আমার জেঠু, আমার বাবার ভাই, তো জেঠুরা সবাই ছিল, জেঠু আসছিল। এবং এখানে আমার আই কন্ট্যাক্ট, এটা হচ্ছে বাতাস দিছিলাম ওকে, ওর গরম লাগছে বলছিল। এই স্মৃতিগুলো সারাটা জীবন থাকবে। বিশাখা বলো, এটা মনে আছে তোমার? এটা কি পাকাটা কার?
বসো তুমি বসো বসো। হ্যাঁ পাখাটা কার? ফটোগ্রাফারের। মনে আছে তোমার গরম লাগছিল যে আমি বাতাস করতেছিলাম। তো যাই হোক, আরো একটা আছে, এটা হচ্ছে আমার রিসেপশন, আমাদের বৌভাত না, এটা হচ্ছে বিয়েতে এখনো। আর এটা হচ্ছে সৌরভ ওর বৌদিকে নিয়ে ছবি তুলছিলাম। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমার পরিবার। হ্যাঁ, এটা আমার পরিবার। আর বৃষ্টি আমার বোন। হ্যাঁ, আমার বোন এবং আমার ভাগনা। তো জেঠু, এটা আমার জেঠুকে আমি যখন প্রণাম করছিলাম, যখন গুরুজনের আশীর্বাদ নিচ্ছে। আর বাবা এবং জেঠু, হ্যাঁ, তো বাবা থেকে প্রণাম নিচ্ছিলাম, আশীর্বাদ নিচ্ছিলাম আর কি। তো অসাধারণ একটা মুহূর্ত ভাই এটা। মানে এই অ্যালবামের জন্য অনেকদিন ছিলাম। আমরা 2 ভাই এবং আমার পরিবার, এটা মা বাবা ভাই আমি, আমার পরিবার। এটা হচ্ছে আমার একমাত্র শালা, হ্যাঁ, যার নাম হচ্ছে আদিত্য, যাকে আমরা তালতো ভাই বলে ডাকি। তো আমার যে ভিডিও করতেছে, ভিডিও ম্যান একটু পিছনে আমি ভিডিও করাই, যে ভিডিও করতেছে আসলে ভিডিওর পিছনে যে কত কিছু লুকে থাকে ভিডিওর পিছনে। তো আমার ছোট ভাই ভিডিও করতেছে। আর এগুলোর সবকিছুর হ্যাঁ মূলে হচ্ছে আমার ছোট ভাই। আমার ছোট ভাইকে অনেক ধন্যবাদ। আমার বিয়ের যে আউটডোর বলেন, তারপর ম্যারেজ সেরামনি বলেন, তারপর হচ্ছে বৌভাতা, সনাতন ধর্মের যে রীতিনীতি, সব কিছুতে কিন্তু আমার ছোট ভাই আমার অনেক হেল্প করেছে। এবং তার জন্য অনেক সুন্দর একটা আমরা মুহূর্ত বা মোমেন্ট আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি একটা কথা আছে না, ওই ইংরেজি শিক্ষককে হ্যাঁ ম্যাথ দেওয়া যাবে না, তো তেমনিও আমি এগুলো সম্পর্কে আসলে অনেক অজ্ঞ। আমার ছোটো ভাই এগুলো সম্পর্কে একটু এক্সপার্ট বেশি। ও আবার গ্রাফিক্স ডিজাইনার, আবার আপনারা ডিজাইন করতে চাইলে ওরা দিতে পারেন। ও ভালো কিন্তু ডিজাইন করে। এগুলো দেখুন আমাদের ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ হ্যাঁ আমার কি ভাইয়ের ইয়া। তো যাই হোক, আমার সহধর্মিনী এসে আরো সুন্দর করে সাজিয়েছে। বলো তুমি কিভাবে সাজিয়ে, তুমি লুক মানে এগুলো লুকগুলো কিন্তু সহধর্মিনী দিছে। এটা আমাদের আসলে সবকিছু সাজিয়েছে। তো যাই হোক, এখন ছোট ভাই আবার করো আবার ভিডিও। এদিকে এগুলো হচ্ছে রিসেপশনের, এগুলো হচ্ছে সম্পূর্ণ রিসেপশনের। এটা কিন্তু সেই এটা হচ্ছে আমার ভাইয়েরা সবাই যখন নিয়ে আসছি, তুমি যখন ওদিকে পালিয়ে নিয়ে যাচ্ছে, তখন সবাই টান দিতে চাইছিল আর কি। এগুলো সবগুলো রিসেপশনের। এখানে আত্মীয় স্বজন অনেক আছে। এটা হচ্ছে আমার দিদিমা কই, এটা হচ্ছে আমার বাড়ির সবাই মুরব্বীরা, আমার জেঠু, আমার দাদা বাবু সবাই আছে এখানে, একটু জেঠ সবাই আছে। তো আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আছে এখানে, প্রীতম সুকান্ত সবাই আছে। আর এখানে মানে বৌভাতার সময় আর কি আমার দাদু, আমার একমাত্র মামার বাড়ির দাদু। দিদার ছবি দেখতেছি না যে, দিদা কোথায়? হ্যাঁ, এই তো দিদা আমাদের ধর্মপুরের 1, 2, 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, যার নাম হচ্ছে ঝুমকা। আমার অত্যন্ত কি বলবো আর অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। তো আমার মা রয়েছে এই পাশে, মা এবং আরেকটু পুরোটা মা, তারপর এটা আমার ফ্রেন্ডের মা, আমার পাড়ার আর সহধর্মী। তো যাই হোক, সম্পূর্ণ একটা অ্যালবাম এত যে সুন্দর হয়েছে, এটা আমি যাকে দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে এখানেই আমি সমাপ্ত করলাম। এই ফটোগ্রাফকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ফটোশপের যে একটা যে একটা অ্যালবাম, আমাদের বিশ্বকাপ বর্ষকেরা অ্যালবামের যে একটা সুন্দর মুহূর্ত, মোমেন্টটা ভাই অসাধারণ ছিল। প্রতিটা বিয়ের মধ্যে আসলে এরকম একটা মোমেন্ট বা একটা স্মৃতি ধরে রাখা খুব জরুরি, কারণ এই জিনিসটা কিন্তু সারাটা জীবন থাকবে। সো ধন্যবাদ। এবং আমার মা আছে। মা, তোমার কেমন লাগছে? বিষয়টা একটু বসো, তুমি এদিকে আসো মা। তো আমার মা এবং আমার সহধর্মিনী সবাই এই পরিবারটা ধরে রেখেছে। সুন্দর একটা, আমার মায়ের এতদিন একা একা ছিল, এখন একজন গল্প করার একজন মানুষ হয়েছে। তুমি গল্প করতে পারো মার সাথে। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।